আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নিয়মিত যারা কন্টেইনার ফরমেশনের চ্যানেল দেখে থাকেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম। আমরা আজকে আপনাদেরকে একটি নতুন রিভিউ দিব। সেই রিভিউটা হচ্ছে আমার পিছনে দেখতে পাচ্ছেন, এখানে 5টা কি 6টা বোধহয় কন্টেইনার আছে 40 ফিটের। এই 40 ফিট কন্টেইনারটার লম্বা হয় হচ্ছে 40 ফিট আর পাশে হয় 8 ফিট, অর্থাৎ 320 স্কোয়ার ফিট জায়গা। আবারও আমি বলছি, 40 ফিট লম্বা, পাশে 8 ফিট, উচ্চতা হচ্ছে 9.5 ফিট। এই 320 স্কোয়ার ফিট জায়গা। এর ভিতরে চাইলে 3টি রুম অনায়াসে করা যায়, অ্যাটাচ টয়লেট, ছোট্ট একটা কিচেন, সবই করা যায়। অর্থাৎ কেউ যদি চায় যে ছোট্ট অফিস, বাড়ি, হোম, রিসোর্ট যা খুশি করতে পারবে, কোনো সমস্যা নেই। এইগুলো আমাদের এমটি কন্টেইনার আমাদের বিক্রয়ের জন্য আমরা নিয়ে এসেছি। এটা আমাদের ঢাকা একটা ইয়ার্ড, টঙ্গীতে অবস্থিত। আমি কন্টেইনার সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব। ইদানিং লোকজন শুধু প্রশ্ন করে এ গ্রেড কত, বি গ্রেড কত, সি গ্রেড কত। তো আমি আপনাদেরকে এই গ্রেডিং সম্পর্কে ধারণা দিয়ে দিই। এ গ্রেড হচ্ছে সেই কন্টেইনারে কোনো রকম কোনো জোড়া তালি থাকতে পারবে না। হ্যাঁ, জোড়া তালি হইতে পারে খুব ছোট্ট এক আধটা ম্যাক্সিমাম, কিন্তু বডিতে ট্যাপ টোপ বেকা তেরা এগুলো থাকতে পারবে না। এটা হচ্ছে এ গ্রেড। আর বি গ্রেড হচ্ছে, এবং এটার সাল হইতে হবে ধরেন 10 বছর প্লাস মাইনাস, এটা 20 বছর 30 বছর পুরনো হইলে চলবে না। আবার বি গ্রেড হচ্ছে যখন এই কন্টেইনারে অনেকগুলি জোড়াতালি থাকবে, তখন সেটাকে বি গ্রেড বলা হয়। পেটে একটু বাঁকা তেরা থাকবে, টেমা থাকবে, সেটাকে বি গ্রেড বলা হয়। আর সি গ্রেড তো বুঝতেই পারতেছেন, সেটা আরও একটু ভাঙাচুরা বেঁকা তেরা হবে, যেটা হয়তো চলনসই না, সাধারণ মানুষ মানে বসবাসের জন্য বা অফিসের জন্য যেটা পছন্দই করবে না। আমি আসেন একটু আমাদের কিছু কন্টেইনার আসছে, এগুলো একটু ধারণা দেই আপনাদেরকে। এইটি হচ্ছে, এই যে দেখেন কি সুন্দর প্যানেল, এটি এ গ্রেডের কন্টেইনার, অর্থাৎ কোথাও কোনো দাগ নেই, মার নেই, গুথা নেই। আর কন্টেইনারের সবসময় আমি বলি কিনতে হয় চেসিস দেখে, অর্থাৎ গাড়ির যদি চেসিস এরকম বাঁকা হয়ে যায় তাহলে এটা কিন্তু সোজা যায় না, দূর থেকে মনে হয় এরকম বাঁকা হয়ে রয়েছে। ঠিক এই চেসিসটা যদি সোজা না থাকে, এরকম বরাবর লম্বা সোজা না থাকে চেসিসটা, তাহলে কিন্তু আপনার কন্টেইনার এই বাঁকা হয়ে থাকে। এই যে আমাদের একটা কন্টেইনার, এই কন্টেইনারের ভিতরে আরেকটা জিনিস 40 ফিটের থাকে, সেটা হচ্ছে এই যে ফ্লোর বোর্ড। এই ফ্লোর বোর্ডটা, হ্যাঁ উপরে উঠাবো, এই ফ্লোর বোর্ডটা হলো আপনার যে এইরকম মোটা, আমরা বাংলাদেশে যেটা অভ্যস্ত, এটা যদিও তাদের একটা বোর্ড দিয়ে তৈরি, এই বোর্ডটা অ্যাকচুয়ালি এত ওজন ভার, আমরা লোহা কাঠ বলি আসলে। অর্থাৎ মাল্লা একটা ধারণা হয় আর কি। আর নিচের থেকে নর্মালি কেউ চাইলে নিচে থেকে এসে দেখে নিতে পারে যে নিচে কতখানি মোটা, যে এটা অলমোস্ট 2 ইঞ্চির উপরে মোটা কাঠ থাকে। আসলে আমাদের এই কন্টেইনারটি আপনার মোটামুটি ভাবে এ গ্রেডের কাছাকাছি, এটা পুরোপুরি এ গ্রেড না। কি জন্যে আমাদের এই কন্টেইনার বাইরে দেখাবো যে একটু মায়ের আছে, কিন্তু কোথাও কোনো জোড়া তালি নেই, মানে এর কাছাকাছি কিন্তু এ না, অর্থাৎ এ প্লাস না, গোল্ডেন জিপিএ 5 না, বিষয়টা এরকম। বাকি কন্টেইনার কিন্তু একদম ঝকঝকা। এই যে উপরের প্যানেল যদি আমি বলি, ছাদের প্যানেল দেখেন, একদম ঝকঝকা প্যানেল, তো কোথাও কোনো জোড়া তালি নেই, কমপ্লিটলি কোথাও কোনো জোড়া তালি নেই। হ্যাঁ, তো এই হলো অবস্থা। আমি এর কাছাকাছি কেন বললাম সেই জিনিসটা আমি ব্যাখ্যা করতেছি। আসলে এইখানে এই কন্টেইনারটি যেটা বলছিলাম আপনাদেরকে, এই ফ্লোর থেকে এই টপ পর্যন্ত হাইট হয় হচ্ছে 9.5 ফিট, আর এই মাথা থেকে এই মাথা হচ্ছে 8 ফিট, অর্থাৎ এই মাথা থেকে এই মাথা 8 ফিট। আর এই যে আবার পিছনে যে লম্বা অংশটুকু দেখতেছেন, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ওই মাথা থেকে একদম ওই শেষ মাথা পর্যন্ত 40 ফিট। এই হলো 320 স্কোয়ার ফিট জায়গা, আর হাইটটা 9.5 ফিট। আমি যেটা বলতেছিলাম যে এর কাছাকাছি কেন বললাম, এর কাছাকাছি দেখেন এই কন্টেইনারটা সামান্য একটুখানি কিছু দাগ আছে, তো সেটাকেও আমরা কনসিডার করি যে না, যেহেতু একটু মাইটার আছে এ কাছাকাছি, তো এটা 5,000 টাকা দাম, 10,000 টাকা দাম কম, 5,000 টাকা কম, ঠিক এইভাবে ভেরিয়েশন হয় কন্টেইনারগুলো। নর্মালি এই 40 ফিট কন্টেইনারের বর্তমান পরিস্থিতিতে এই ধরনের ফ্রেশ কন্টেইনার যদি নিতে হয়, আমি আরও দেখাই আপনাদেরকে। এই যে আপনাদেরকে নিশ্চয়ই প্যানেলগুলো দেখাচ্ছি উপর থেকে, এই চমৎকার করে প্যানেলগুলো দেখাই দাও।
যে এরকম প্যানেল থাকতে হবে সুন্দর, এবং এই সুন্দর প্যানেল থাকলে আপনার মোটামুটি ভাবে ভিতরেও ফ্রেশ পাবেন। এখন দেখেন, এক ঝলক দেখলেই আপনাদের ধারণা চেঞ্জ হয়ে যাবে। আমি যেখানে দাঁড়ায় আছি, অর্থাৎ আমি যদি এই দরজা থেকে শুরু করি, দেখেন একদম ফ্রেশ একটি ডোর। এই দরজাটা দেখাও, একদম ফ্রেশ একটি ডোর বিল্ট ইন। এই যে ফ্লোরবোর্ড একদম ফ্রেশ, কোথাও কোনো জোড়া তালি কোনো কিছু নাই। আসো, এখন ওই যে বিদেশের সব এই যে হ্যাঙ্গার ট্যাঙ্গার এগুলো লাগানো হয়েছে, এগুলো ছাড়ানো হয় নাই। তো এই প্যানেলগুলো একটু শুরু থেকে দেখাও। এই যে বডির প্যানেল, কোথাও কোনো একদম কোথাও কোনো আসল, কোথাও কোনো মার হিস্ট্রি দাগ, একটু রকম কিচ্ছু নাই। এটা হচ্ছে স্ট্রেংথ। আমরা দেখি যে কন্টেনারে কোনো দাগ শিকড় সমস্যা আছে কিনা। তো দেখেন, এটা কত ফ্রেশ কন্টেনার। এইরকম একটা ফ্রেশ কন্টেনার যদি আপনারা নিতে চান 40 ফিটের, এই মুহূর্তে এটির দাম পড়বে 3 লাখ টাকা। এর থেকে যদি কম নেন তাহলে 2,80,000 85,000, তার থেকে আর একটু খারাপ নিলে 2,50,000 টাকা। অর্থাৎ আপনি যদি ফ্রেশ কন্টেনার নেন এরকম, এটার গায়ে 4,250 কেজি লোহা আছে, 4,250 কেজি লোহা আছে। সুতরাং আপনি যদি একটি ভালো মানের কন্টেনার নিতে চান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই প্রাইসের দিকে তাকালে হবে না, একটু প্রাইস দিয়ে আমরা সবসময় বলি একটু ভালো কন্টেনার নেই। তো এইটা একটা কন্টেনার আমরা আপনাদেরকে দেখালাম। এটা রূপও দেখেন একটু চকচকা, চমৎকার সুন্দর রূপ, একদম শেষ মাথা পর্যন্ত, কোথাও এতটুকু ই নেই, জোড়াতালি নেই। এইদিকে ইয়েটা দেখাও, প্যানেলটা দেখাও। এই যে চমৎকার প্যানেল, কোথাও কোনো জোড়াতালি নেই। তো এই জিনিসগুলোই আসলে একটা এমটি কন্টেনারের ক্ষেত্রে কনসিডার করতে হয়, যে আপনি আসলে কোন মানের কন্টেনার, কি ধরনের কন্টেনার নিতে চাচ্ছেন এবং সেটাকে কি করবেন। এখানে আর একটা কন্টেনার আমি আপনাদেরকে দেখাই। আর কন্টেনার, প্রতিটি কন্টেনারের মধ্যেই আপনার এই যে এইখানে কন্টেনার নাম্বার থাকে উপরে। এইখানে আপনাদের এই যে 32,500 কেজি মাল নিয়ে এটা পরিবহন করতে পারবে। আর কন্টেনারের একটি সিএস শিট থাকে, এদিকে আসুন, এই যে একটি সিএস শিট থাকে। এই যে এইখানটায় ম্যানুফ্যাকচারিং ডেট সহ কবে ম্যানুফ্যাকচারিং হয়েছে, কোন কোন পোর্টে চলছে, কবে এটা আপনার অযোগ্য হয়েছে ব্যবহারের, এটা দেওয়া থাকে। এই হলো ব্যাপার। আর এইখানটায় আরো কিছু একটা কন্টেনার আপনাদেরকে বলছিলাম দেখাবো। এই যে এটিরও ডোর দেখেন, এটা কোথাও কোনো রকম কোনো ফায়ার কোথাও নাই, কিছু নাই, কোনো সমস্যা নাই। অলসো ফ্রেশ কন্টেনার দেখেন, এমটি কন্টেনার। তো এইটা যদি আমরা 40 ফিটকে ফ্যাব্রিকেশন করি, অ্যাজ ইউজুয়াল ওই স্ট্রাকচার হলো বক্স দিয়ে স্ট্রাকচার করি, সেই স্ট্রাকচারের পরে আপনাদের এই থার্মোকুল শীট হয়। আমি দেখাই দিচ্ছি, এই যে এখানে আমাদের কিছু এলিমেন্টস আছে যে হলো বক্স দিয়ে স্ট্রাকচার করি আমরা। এই স্ট্রাকচার করার জন্য এই হলো বক্সগুলো ব্যবহার করি, এগুলো। এন্ড দেন আমরা থাই গ্লাস ব্যবহার করলে যে থাই গ্লাসের ফ্রেম, এই যে এখানে থাই গ্লাস। আর প্রি স্ট্রাকচার করার পরে এই যে এরকম থার্মোকুল শীট দিয়ে কিরকম করি আমরা বডিকে ঠিক এইরকম ভাবে লাগিয়ে দিয়ে, এই বডিকে এইভাবে দেওয়ার পরে তার উপর এখানে স্ট্রাকচার থাকে হলো বক্সের, অর্থাৎ উপরে এবং নিচে দেখেন এরকম হলো বক্সের স্ট্রাকচার থাকে, নিচে উপরে এবং নিচে। এটা এর উপরে হচ্ছে আপনার মেলামাইন বোর্ড বা উডেন বোর্ড, যে যেটা চায় আর কি, সেটা দিয়ে ফ্যাব্রিকেশন করা হয়। তো এই হচ্ছে ফ্যাব্রিকেশন। আর রুফে যদি বলি, আমরা রুফে এই যে এই ধরনের, অর্থাৎ সস্তায় কম তেলে মসমসে ভাজা, এটা হচ্ছে এই রুফের জন্য আমরা ইউজ করি ওই হিট প্রুফ ইনসুলেশন হিসেবে। তো আমরা এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম একটা কন্টেইনারের এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড। আর সেই সঙ্গে আমি আরেকটা জিনিস আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম, দেখানোর চেষ্টা করলাম, সেটা হচ্ছে আসুন, যে একটা কন্টেইনারে যখন আপনি কিনবেন, কেনার সময় কোন কোন জিনিসগুলো খেয়াল করবেন। যে সেটা হচ্ছে
একটা কন্টেনারের এরকম ডোর, একটা কন্টেনারের এই বোর্ড, ফ্লোর বোর্ড, একটা কন্টেনারের এই যে এই প্যানেলগুলো, আর নিচের ওই চেসিসটা খেয়াল করবেন, উপরে রুফটা খেয়াল করবেন। আসো, উপরের রুফটা খেয়াল করবেন। সেই রুফের মধ্যে যদি কোনো এখানে জোড়াতালি থাকে, যেমন আমাদের দেশের বৃষ্টি হয়, ছোটখাটো জোড়াতালি হলে এটা মেকআপ করা যায় সুন্দর, কিন্তু বড় ধরনের জোড়াতালি হলে এটা ভবিষ্যতে কোনো সমস্যা হতে পারে। এই জিনিসগুলো বিবেচনা করে যদি আপনারা কন্টেনার কিনেন, তাহলে সেই ক্ষেত্রে আপনারা কন্টেনার থেকে ঠকবেন না। আর এটি লোহার জিনিস, 30 বছর 40 বছর ব্যবহার করেও আপনি আরামসে লোহা মাপে আবার বিক্রি করে দিল। আজকে যে দামে কিনলেন 30 বছর পরে ঠিক একই দামে বিক্রি করতে পারবেন। এখনকার সময় যদি বাস্তবতায় বলি, বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটা প্রিমিয়াম গাড়ির মতো, যে 10 বছর ব্যবহার করার পরেও এটার দাম বাড়ে, কমে না। এই হলো মোটামুটি। এছাড়া আপনাদের যদি কারো কোনো কোশ্চেন থাকে, সেই কোশ্চেনগুলো আমাদেরকে বললে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। আর টঙ্গীতে, ঢাকার অদূরেই পাশেই টঙ্গীতে আমাদের একটি ছোট্ট ইয়ার্ড আছে, যে ইয়ার্ডে আমাদের এই জিনিসগুলো স্টক থাকে। সেইখান থেকে আপনারা দেখে নিতে পারবেন। আপনাদেরকে আবারও প্রাইস সম্পর্কে বলে যাই, কারণ বারবারই আপনারা লিখেন এটার মূল্য কত, দাম বললেন না। তো 40 ফিট একটা কন্টেনার এখন ভালো মানে নিতে হলে 3 লাখ টাকা লাগবে, 3 লাখ। আর 20 ফিট কন্টেনার যদি একটা নেন তাহলে 2 লাখ টাকা লাগবে। কি কারণে বললাম? অর্থাৎ আপনার এই এরিয়াতে যে ধরনের কাজ করবেন সেই কাজের উপর ডিপেন্ড করবে। হ্যাঁ, আপনি কোয়ালিটি যদি একটু ছাড় দেন, এগুলো প্রাইসিং কিন্তু কমবে। যেমন 2 লাখ টাকাটা 1,80,000, 1,60,000, 1,40,000, 1,20,000 টাকাও পাওয়া যায় অনেক ভাঙাচোরা কন্টেনার। আবার 40 ফিট ঠিক তদ্রুপ আপনার যেটা হয় এই 3 লাখ টাকায় পাওয়া যায়, 2,80,000-তেও পাওয়া যায়, 2,60,000-এও পাওয়া যায়, 2,40,000-ও পেয়ে যেতে পারেন, ডিপেন্ড অন দ্য কোয়ালিটি। এই মানের একটা কন্টেনার কিনতে হলে আপনাকে 3 লাখ টাকা দিতে হবে। ধন্যবাদ, আশা করছি বুঝতে পারছেন। আবার কোনো ভিডিওতে দেখা হবে। আপনাদের সহযোগিতার্থে সবসময় আপনাদের পাশে আছি। কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে ফোন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।